ইসলামে যদি ছবি তোলা হারাম হয় তাহলে ইসলামিক ভিডিও কিভাবে জায়েজ হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রিয় ইসলামিক চ্যানেল আলোর সহজ পথ এ আপনাকে জানাই আন্তরিক স্বাগতম। আজকে আমরা এমন একটি জ্বলন্ত ও আলোচিত প্রশ্নের উত্তর খুঁজব যা অনেক ভাই বোনের মনে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হলো, ইসলামে যদি ছবি তোলা হারাম হয় তাহলে ইসলামিক ভিডিও কিভাবে জায়েজ হলো? ১. হাদিসে ছবি সম্পর্কে কি বলা হয়েছে? ইসলামে ছবি আঁকা নিয়ে অনেক হাদিস এসেছে, এর বেশিরভাগই কঠোর ভাষায়। উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ছবি আঁকে কিয়ামতের দিন আল্লাহ তাদের বলবেন, তোমরা যা সৃষ্টি করেছ এখন তাদের প্রাণ দাও। সহিহ বুখারী 5951। অন্য হাদিসে তিনি বলেন, ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর বা প্রাণীর ছবি থাকে। সহিহ বুখারী 3225। ২. হাদিসের ছবি বলতে কোন ছবি বোঝানো হয়েছে? আজকের ক্যামেরা, ভিডিও, স্ক্রিনশট এইগুলো কি হাদিসের সেই ছবি? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের ইতিহাস, প্রসঙ্গ ও প্রযুক্তি বুঝতে হবে। প্রথম বিষয়, হাদিসের সময়ের ছবি ছিল হাতে আঁকা ছবি বা মূর্তি। তৎকালীন আরবরা দেবতার মূর্তি তৈরি করে পূজা করত। তারা মানুষ ও পশুর ছবি আঁকত, তারপর সেগুলোকে পূজা করত বা সম্মান করত। তাই হাদিসের ছবি বলতে বোঝানো হয়েছে প্রাণীর ছবি, যা নিজে আঁকা মূর্তি বা পূজার উদ্দেশ্যে ব্যবহৃত। দ্বিতীয় বিষয়, আজকের ছবি হলো ক্যামেরা বা ভিডিওর মাধ্যমে আলোর প্রতিফলন ও ডেটা রেকর্ড, যা বাস্তব জগতের প্রতিকৃতি। বহু ফকিহ বলেছেন, হাতে আঁকা ছবি ও ডিজিটাল ভিডিও এক নয়, কারণ এখানে আঁকার মতো কোনো সৃজনশীলতা নেই, এটি শুধু বাস্তবতার প্রতিফলন। ৩. সাধারণ উদাহরণ দিয়ে বুঝুন। ধরুন, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আপনি নিজের চেহারা দেখতে পাচ্ছেন, এটা কি গুনাহ? ঠিক তেমনি একটি ভিডিওতে আপনি যা করছেন তা শুধু ক্যামেরায় রেকর্ড হচ্ছে। অথবা ধরুন, আপনি বাসে উঠলেন, সিসিটিভি ক্যামেরায় আপনার ছবি রেকর্ড হলো, কেউ কি এটাকে হারাম বলবে? তাহলে প্রশ্ন জাগে, সব ছবি কি হারাম? উত্তর, না, সব ছবি হারাম নয়। হাদিসে যে ছবি হারাম বলা হয়েছে তা বিশেষ উদ্দেশ্য সম্পন্ন ছবি, যেমন শিরক, গর্ব, অশ্লীলতা বা ফিতনা। ৪. ইসলাম কি বলে কাজের উদ্দেশ্য সম্পর্কে? হাদিসে বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। সহিহ বুখারী ১ নম্বর হাদিস। কাজের ফলাফল ঠিক হবে আপনি কেন করছেন, কি উদ্দেশ্যে করছেন। ৫. ভিডিও যদি হয় অশ্লীলতা, গীবত, গানে ভরা, তাহলে সেটা হবে অবশ্যই হারাম, কারণ এখানে শরীয়ত বিরুদ্ধ বিষয় প্রচার করা হচ্ছে। গান, নাচ, মেয়েদের শরীর প্রদর্শন, গীবত, শেয়ার, মিথ্যা, বিদআত এসব নিয়ে বানানো ভিডিও কখনোই হালাল হতে পারে না। ৬. কিন্তু যদি ভিডিও হয় দাওয়া, ইসলাম প্রচার, ভালো নসিহা, তাহলে এটি সময় উপযোগী হালাল ইজতিহাদ। যেমন ইউটিউবে কোরআন তেলাওয়াত ভিডিও, ইসলামিক প্রশ্ন উত্তর, হাদিস ভিত্তিক নসিহা, জাহান্নাম বা জান্নাতের আলোচনা, নামাজের শিক্ষা, রোজার মাসাইল। বহু শায়েখ এবং ইসলামিক স্কলার এর অনুমোদন দিয়েছেন। যেমন শেখ সালেহ আল মুনাজ্জির বলেন, বর্তমান যুগে ভিডিও হচ্ছে দাওয়ার অন্যতম বড় মাধ্যম। যদি তা শর্ত সাপেক্ষে শরীয়ত সম্মত হয় তাহলে তা জায়েজ। ৭. ইসলাম সবসময় ভারসাম্যের পথে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের উপর দিনে কোনো কঠিনতা আরোপ করেননি। সূরা হজ ৭৮। ইসলাম চায় মানুষ সহজে দিন বুঝুক, মানুষ ছড়াক। যদি ভিডিও না ব্যবহার করা হয় তাহলে আজকের প্রজন্ম হয়তো দিন থেকে আরো দূরে সরে যাবে। আমাদের দায়িত্ব হালাল উদ্দেশ্যে হালাল ভিডিও বানানো। প্রশ্ন ব্যাখ্যা, হাদিসে ছবি তোলা হারাম কেন বলা হয়েছে? কারণ তখন ছবি মানে মূর্তি পূজা ও আত্মগর্বের প্রতীক ছিল। আজকের ভিডিও কি হাদিসের সেই ছবি? না, কারণ ভিডিও বাস্তব মুহূর্ত ধারণ করে, আঁকা নয়। সব ভিডিও কি হারাম? না, অশ্লীল ভিডিও হারাম, দাওয়া ভিডিও হালাল। ইসলামিক ভিডিও কেন জায়েজ? কারণ এটি ইসলামের আলো ছড়ানোর একটি জরুরি ও কার্যকর উপায়। ভাই ও বোনেরা, ইসলামের আলো ছড়াতে হলে আমাদের হালাল উপায়ে হালাল মাধ্যম ব্যবহার করতে হবে। ভিডিও হারাম,
এই ভুল ধারণা দিয়ে দাওয়াকে থামিয়ে দেওয়া যায় না, বরং আমাদের উচিত সতর্ক থেকে শরীয়তের গাইডলাইন অনুযায়ী ভিডিও বানানো। যদি এমন যুক্তিপূর্ণ, বাস্তবতা সম্মত ইসলামিক ব্যাখ্যা পছন্দ হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আলোর সহজ পথ চ্যানেলটি। কমেন্টে লিখুন আপনি ভিডিও দাওয়া সম্পর্কে কি ভাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।